দেখো মাল্টিপল ইন্টিগ্রালের এরকম একটা প্রবলেম ধরো আমরা নিচ্ছি। ধরো এরকম আছে, বলছে কালকে ভালো করে দেখো, এরকম একটা ডবল ইন্টিগ্রাল দেওয়া হয়েছে, রিজিয়নটা তোমাকে এরকম দিয়েছে। তাহলে আমি প্রথমে রিজিয়নটাকে তৈরি করার চেষ্টা করি, রিজিয়নটাকে আঁকি। এক্স ইকুয়াল টু ওয়াইটা আগে আঁকি। ওয়াই ইকুয়াল টু 0 তো বুঝতেই পারছো, এক্স অ্যাক্সিস। এক্স ওয়াই ইকুয়াল টু 16 বেসিক্যালি ভাবো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। তার ছবিটা চিন্তা করো এরকম হয় আর এরকম হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট আমাকে বলে দিয়ে সুবিধা করে দিয়েছে, সো আমার ছবিটা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ, মানে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই ইকুয়াল টু 16 আর ফার্স্ট কোয়াড্রেন্ট। তার মানে এই এরিয়াটার কথা ওরা বলছে। ও এক্স ইকুয়াল টু 8 আর একটা আছে, ঠিকই বলেছো। তাহলে বাউন্ডেড হয়ে গেল ব্যাপারটা। এক্স ইকুয়াল টু 8 মানে ভাবো এইটা, এক্স ইকুয়াল টু 8 মানে হয়ে গেল হচ্ছে তোমার এইটা। তার মানে বোঝা যাচ্ছে ওরা এই এরিয়াটার কথা ওরা বলছে। দেখো এই যে এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ, এটা তো একটা মাল্টিপল রিজিয়ন। আমরা 11-12-এ যেটা করতাম সেটাই করব। এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার একটা ড্রপ করি, তাহলে আমি দুটো রিজিয়নকে ভেঙে দিতে পারবো। তাহলে এই ডবল ইন্টিগ্রেশনটাকেও আমি দুটো রিজিয়ন বরাবর করব। তাহলে আমি করি কি, এটাকে ভাঙি। তাহলে দুটো রিজিয়নে ব্রেকআপ হয়ে যাবে, একটা R1, একটা হচ্ছে R2। তাহলে প্রথম কাজ বুঝতেই পারছো, কাটিং পয়েন্টটাকে বার করা। কার কাটিং পয়েন্ট? এইটা আর এইটা। এক্স ইকুয়াল টু ওয়াই আর এক্স ওয়াই ইকুয়াল টু 16 কাটিং বার করে নাও। এক্সের জায়গাতে যদি ওয়াই বসাই, মানে ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই, প্লাস মাইনাস 4 নেওয়ার কোনো যুক্তিকতা নেই, বুঝতেই পারছো। তাহলে এইটা, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল টু 4,
এবার তাহলে আমি রিজিয়নটাকে ক্রিয়েট করি। রিজিয়নটাকে কীভাবে ক্রিয়েট করবো দেখো, প্রথম আমি যদি R1 রিজিয়নটা তৈরি করি তাহলে আমি করব কি, প্রথমে এখান থেকে এই বরাবর যাব, মানে এখান থেকে এই পর্যন্ত উঠব, ঠিক আছে। তার মানে এটা মানে দেখো y ইকুয়াল টু 0, আর এটা মানে দেখো y ইকুয়াল টু x। তার মানে কী হবে, y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু x পর্যন্ত যাব। তারপর দেখো এইভাবে যাব, এইভাবে যাব নিশ্চয়ই। তার মানে কী হবে, x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 4। এখানে তাহলে dy আসবে, এখানে তাহলে x স্কোয়ার dx আসবে, প্লাস এইবার সেকেন্ড রিজিয়নটাকে তৈরি করো। সেকেন্ড রিজিয়নটা যখন যাব তখন চিন্তা করো আমি করব কি, এখান থেকে এই পর্যন্ত যাব আগে, এটা থেকে এই পর্যন্ত, অর্থাৎ y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 16/x, y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 16/x এই পর্যন্ত যাব। ভালো করে দেখো, এখান থেকে শুরু করে আমি যাব এই পর্যন্ত প্রথমে, তাহলে y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 16/x। তারপর কি করব, তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব, অর্থাৎ x ইকুয়াল টু 4 থেকে শুরু করে x ইকুয়াল টু 8 পর্যন্ত যাব। বাদ বাকিটা তো আমরা ক্যালকুলেশন করব। এটা করলে তো y, আপার লোয়ার বসালে আবার একটা x চলে আসবে। x কিউব, এটা তো x, তাহলে আমরা পাচ্ছি এটা 64 পাচ্ছি, এটা 64 মাইনাস 16 48, 48 ইন্টু 8 386 না 3, ও টোটালটা 384 হচ্ছে মনে হয়। 448, এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার একটা স্পেশালিটি যে একাধিক রিজিয়নে ভেঙে করা হলো একটা রিজিয়নকে। নেক্সট স্পেশালিটি হচ্ছে চেঞ্জ অফ অর্ডার, যেটাই গন্ডগোল করে। এই যে এটা কাটাকুটি করলে এখানে x হবে, ইন্টিগ্রেশন করলে x²/2 হবে, সেই 2 দিয়ে 16কে কেটে দিয়েছি। এবার এসো,
বলছে অর্ডার চেঞ্জ করে করো। অর্ডার চেঞ্জ করে করো কথাটার মানে বলি, একটা সুবিধে আছে এখানে, দুটোর ইন্টারভালই দেখো সেম, এবং ইন্টারভাল দেখে যেটা বোঝা যাচ্ছে যে পুরো ফার্স্ট কোয়াড্রেন্টটাকেই মিন করছে। মানে এই ইন্টিগ্রেশনটা পুরো এই ইনফাইনাইট রিজিয়নের মধ্যে করতে বলছে, কারণ এক্সও 0 থেকে ইনফিনিটি, ওয়াইও 0 থেকে ইনফিনিটি, আমি আমার খুশি মতো করব। আচ্ছা, আমাকে দুভাবেই করতে হবে এটা বোঝা যাচ্ছে, নইলে এটা ইকুয়াল টু এটা বার করতে দিত না। প্রথমে আমি যে কোনো একটা অর্ডার মেনটেন করি, ধরো এরকম, সবচেয়ে ঝামেলার কাজটাই আগে করবো আমি, সোজাটাকে ফেলে রাখবো, পরে করবো। এই অর্ডারটাকে আমি আগে করব, ঠিক আছে। দেখবে প্রপার্টি ছিল ই টু দি পাওয়ার ax সাইন bx dx, ওই ফর্মুলাটাকে ইউজ করবো আমরা। ফর্মুলাটা এরকম হতো, ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a সাইন bx মাইনাস b cos bx। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম ছিল। একটা চিন্তা করো, আপার লিমিট যদি আমি বসাই, এই পোর্শনটা 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে, সো আপার লিমিটটা কোনো চাপই নেই। লোয়ার লিমিট যদি আমি বসাই, আমি তো এক্সের জায়গাতে বসাবো, এইটা 0 হয়ে যাবে, এইটা 1 হয়ে যাবে, এইটা 1 হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা থেকে যাবে। তার মানে কি থাকছে, ঠিক আছে। এই যে 0 বসালে এটা 0, এটা 1, লোয়ার লিমিটের জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা তো 1, এটা পড়ে থাকবে। এইবার তাহলে দেখা যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে আমার 1/a tan ইনভার্স x/a। ইনফিনিটি বসালে π/2, 0 বসালে 0। তাহলে আমি দেখলাম এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে আমার 0 এসছে, সরি π/2 এসছে। এবার আমি এই ইন্টিগ্রেশনটাকে অন্যরকম কায়দায় করব, চেঞ্জ অফ অর্ডার করে করব। তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি চেঞ্জ অফ অর্ডার করে করি, জিনিসটা তো এরকম জায়গাতে যাবে। দেখো জিনিসটা এরকম একটা পজিশনে যাবে, চেঞ্জ অফ অর্ডার যদি করি, তাহলে কি আসছে দেখো,
দেখো ইনফিনিটি বসালে এটা 0, 0 বসালে 1, লোয়ার লিমিটের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে চিন্তা করে এই ভ্যালুটা তাহলে π/2, কারণ ইন্টিগ্রেশনটাকে তো সেকেন্ড প্রসিডিওরে করেছি, ভ্যালু তো একই থাকবে। তাহলে আমরা লেখাটা শুরু করবো এখান থেকে, এটা ইকুয়াল টু π/2, এটাকে 1 দিয়ে এখানে লিখবো ফ্রম 1, তাহলে এটা ইকুয়াল টু π/2, তাহলে এটা ইকুয়াল টু π/2। মানে এটার ক্ষেত্রে হচ্ছে এক্সটাকে আগে অপারেট করালাম, ওটার ক্ষেত্রে উল্টোটা করেছিলাম, ওয়াইটাকে আগে অপারেট করেছিলাম। তবে মোটেই ভেবো না সব জায়গাতে এরকম ব্যাপারটা চলে, চেঞ্জ অফ অর্ডার কিন্তু প্রাসঙ্গিককালই করতে হবে। এখানে সুবিধা হয়ে গেছে কি, এখানে পুরো ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে। অন্যরকম পথঘাট যদি এরিয়া থাকে তখন সেটাকে ঠিকঠাকভাবে জেনারেট করতে হবে। ভাবতে হতো, ছবি এঁকে ভাবতে হতো। দেখাচ্ছি একটা অঙ্ক করাই বুঝতে পারবে, বুঝলে? মানে ছবি আঁকলে বোঝা যাবে। কোনটা বললে? হ্যাঁ, ও একটা অঙ্ক দিয়েছে, তুমি খালি একবার মিলিয়ে নাও অঙ্কটা আমি ঠিক লিখেছি কিনা। প্রথম কাজ আমি দেখব রিজিয়নটা কি আছে। দেখো কি হয়েছে, রিজিয়নটা y ইকুয়াল টু e⁻x কার্ভ একটা আছে, y ইকুয়াল টু e⁻x এর কার্ভটা পাবো এরকম হবে, আর একটা আছে y ইকুয়াল টু e, y ইকুয়াল টু e মানে হচ্ছে এরকম হবে, এরপরে আছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 লাইনটা হবে এটা, y ইকুয়াল টু 1, এই দুটোর কানেক্ট, এই দুটোকে যদি আমি সলভ করাই তাহলে তো এইটা তো y ইকুয়াল টু 1ই আসবে। তখন ওরা মিন করছে হচ্ছে এই রিজিয়নটা, ঠিক আছে, এই রিজিয়নটা ওরা মিন করছে। তাহলে আমি এই রিজিয়নটাকে অন্যরকমভাবে তৈরি করব। কীভাবে তৈরি করব? আমি এটা থেকে শুরু করে এই পর্যন্ত আগে যাব। হ্যাঁ হ্যাঁ, মানে এটা দেখো এই পয়েন্টটা হচ্ছে 1,0, তাহলে আমি করছি দেখো এটা থেকে শুরু করে, এটা থেকে শুরু করে এই পর্যন্ত আগে যাচ্ছি যে কোনো একটা জায়গায়। তার মানে ঘটনাটা কীরকম আসছে দেখো, x ইকুয়াল টু 0 থেকে আমি শুরু করলাম,
দিয়ে এক্স ইকুয়াল টু লগ ওয়াই পর্যন্ত আমি এলাম। দেখো এই কার্ভটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু লগ ওয়াই এলাম। এবার কি করব, এটা থেকে শুরু করে এই পর্যন্ত যাব, এটা থেকে শুরু করে এই পর্যন্ত যাব। তাহলে এইটা আমার কত হবে ভাবো, এইটা দেখো 0,1 কিন্তু, কেননা এখানে যদি তুমি এক্সের জায়গাতে 0 বসাও তাহলে দেখো ওয়াই কিন্তু 1 আসছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 0,1। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 থেকে শুরু করে আমি যাব কত দূর, ওয়াই ইকুয়াল টু ই পর্যন্ত। তাহলে আমি যাব ওয়াই ইকুয়াল টু ই পর্যন্ত। তাহলে এক্স নিয়েছি, তার মানে এখানে ডিএক্স আসবে, এখানে আসবে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার লগ ওয়াই। ইন্টিগ্রেশনটাও দেখো অনেক সোজা হয়ে গেল। চেঞ্জ অফ অর্ডার যদি আমাকে নাও বলতো তাহলে আমি চেঞ্জ অফ অর্ডারই করতাম। বুঝতেই পারছো এটা লগ ওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, চেঞ্জ অফ অর্ডার অ্যাকচুয়ালি মানে কি, যে এক্স এর পার্টটা দুটো প্রথমে যেভাবে নিয়ে পরে দেখো অন্যবার আরেকটা ভাবে। দেখো রিভার্স হয়ে গেছে। তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মানে তো -1 বাই ওয়াই। তার মানে এটা আসছে ই -1 বাই ই, এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। আর যে বুঝতে পারলে? তাহলে তোমাকে আন্দাবন্দার মতো কিন্তু বললে হবে না, রিজিয়নটাকে ক্রিয়েট করতে হবে, এটা তুমি মাথায় রাখবে। এবার তোমাকে যে অর্ডার দেওয়া থাকবে তার রিভার্স করতে হবে। আগে এক্স থাকলে আগে ওয়াই করতে হবে, কিন্তু তোমার ঠিকঠাক ওয়েতে করতে হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সুবিধে ছিল, কেন ফার্স্ট কোয়াড্রেন্ট বলে দিয়েছিল, কোনো চাপ ছিল না। আর একটা করাই ক্রিটিক্যাল, তাহলে আরও ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, ইভালুয়েট করতে বলতে না একটু অসুবিধে হতো, ইন্টিগ্রেশনটা বড় হতো। এই যে ইন্টিগ্রেশনটা তুমি দেখছো লগ ওয়াইকে সেট ধরতে হতো, লগ ওয়াইকে তুমি সেট ধরতে, তাহলে ডিওয়াই বাই ওয়াইয়ের জায়গাতে ডিজেড আসতো। তাহলে বোঝো ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড ডিজেড হয়ে যেত, মানে সেই তোমার আবার বাইভার্স করতে হতো। এবার তাহলে মাথায় ঘোরাতে হবে, যদি আমি তা না করে যদি চেঞ্জ অফ অর্ডার করি, এটা যদি নাও থাকতো তাহলেও আমি চেঞ্জ অফ অর্ডারই করতাম এই অঙ্কটা। বুঝতে পেরেছি? হ্যালো স্যার, হ্যাঁ বলছি চেঞ্জিং অফ অর্ডারটা আরেকবার একটু বলবেন না? ভালো করে দেখো, এইখানে যেটা তোমাকে দিয়েছে এটা কি আছে, এটা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা ওয়াই ইকুয়াল টু ই, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু 1। তুমি তাহলে রিজিয়নটা ক্রিয়েট করো। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু ই হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু 1 হচ্ছে এটা, মানে এই রিজিয়নটা। তাহলে এই রিজিয়নটাকে আমি অন্যরকমভাবে ক্রিয়েট করব। কীভাবে ক্রিয়েট করব? ঘোরাবো, রিভার্স করব, মানে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত প্রথমে যাব। তাহলে এটা কত, এটা এক্স ইকুয়াল টু 0, এটা কত, এক্স ইকুয়াল টু লগ ওয়াই, গেলাম। এবার কি করব, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত যাব। এটা দেখো ওয়াই ইকুয়াল টু 1, এটা দেখো ওয়াই ইকুয়াল টু ই, করে ইন্টিগ্রেশনটা করব। বুঝতে পারলে? হ্যাঁ, আর বলছি আগের অঙ্কটা কি ওরকম দুটো পার্ট মানে দুভাবেই করে দেখাতে হবে? না, আগের অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এটা π/2 প্রুফ করতে দিয়েছে, তার জন্য আমি রিভার্সলি করেছি আবার। কিন্তু যদি এটাকে ইভালুয়েট করতে বলতো তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে যেত। সেক্ষেত্রে আমি আবার এভাবে করতামও না, সেক্ষেত্রে তো আমি এভাবে করতাম, কারণ এইভাবে করাটা ও আচ্ছা আচ্ছা, না এইভাবে করলে আমার হবে না, কারণ এই ইন্টিগ্রেশনটা করা যেত না, এই ইন্টিগ্রেশনটা করা যেত না, আমাকে এভাবেই করতে হতো।
বুঝেছো তো? আমাকে এভাবেই করতে হতো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, মানে প্রুফ বললে বাঁদিকেরটা দেখাবো তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, একটু চা খেয়ে আসছি, 1 মিনিট। এবার এসো, তোমার এরকম হয়তো দিয়েছে, ডাইরেক্ট লিখেই দিয়েছে বুঝতেই পারছি ইন্টিগ্রেশনটা করা যাবে না, শুধু চেঞ্জ অফ অর্ডার করতে হবে। কেন দেখো, ফাংশন অফ এক্স কমা ওয়াই এটা তো দেয়া নেই কিছু। তাহলে প্রথম আমাকে দেখতে হবে যে তোমার রিজিয়নটা কি আছে, সেটা আগে দেখাটা জরুরি, নইলে আমি চেঞ্জ অফ অর্ডার করতে পারবো না। দেখো বোঝা যাচ্ছে এটা এক্সেল লিমিট, যেহেতু পুরো ওয়াইটা রয়েছে ওই জন্য। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আর এক্স ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে বোঝো এটা সার্কেলকে মিন করছে, কারণ এটার মানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কিন্তু এখানেও আর একটা ব্যাপার আছে, ভালো করে তাকাও, দেখো এক্স কিন্তু পজিটিভ, রুটের আগে কোনো সাইন না নেই মানে পজিটিভ, তার মানে বোঝা যাচ্ছে এই জোনটা কিন্তু অন্তর্গত নয়। এক্স ইকুয়াল টু এটার মানে হচ্ছে এইটা, এটা কিন্তু নয়। সো আমি এটাকে, আমি তাহলে এটাকে তাহলে হাঁটিয়ে দিই, কারণ ওটা অন্তর্গতই নয়। হ্যালো, হ্যাঁ, বলছি যে এসটিপিতে যদি আনবাউন্ডেড রিজিয়ন, সলিউশন এরিয়া বা ভিজিবল রিজিয়ন থাকে, তখন কোনো একটা পয়েন্ট মিনিমাইজ করার জন্য ওই ধরুন একটা কোনো ভ্যালু এলো, এবার ওটার থেকে কম ভ্যালু ধরে নিয়ে কি কোনো লাইন প্লট করে তারপর চেক করতে হয় যে ওটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে কিনা? না, তোর তোর যদি আনবাউন্ডেড রিজিয়নও আসে, ঠিক আছে, মিনিমাইজেশনের ক্ষেত্রে তোর কর্নার পয়েন্টসগুলো দেখবি ফিজিবল হবে, মানে কি বলবো, কর্নার পয়েন্টগুলো তুই বুঝতেই পারবি কোনগুলো। হয়তো দূরের যে পয়েন্টটা রয়েছে একদম, মানে যেটা আনবাউন্ডেড জোনে রয়েছে, ওটার জন্য মিনিমাম হতেই পারে না, কারণ ওটা তো অরিজিন থেকে ডিস্ট্যান্স যদি তুই করিস লাইনটার, ওটা ম্যাক্সিমামই থাকবে, মানে বড়ই থাকবে। সো ওটা নিয়ে তোকে কোনো চাপ নিতে হবে না, তুই শুধু অবজেক্টিভ ফাংশন যেটা আছে মানে জেড ইকুয়াল টু যেটা থাকে, সেখানে কর্নার পয়েন্টগুলোকে প্লট করবি, প্লট করে ডটেড লাইন মারবি, ডটেড লাইন মেরে অরিজিন থেকে দেখবি যে কোনটা ডিস্ট্যান্স সবচেয়ে কম আছে, সেটার জন্যই হচ্ছে তোর ও মিনিমাম হবে। ও না, আমি বলছিলাম যে পয়েন্টগুলো বসিয়ে ধরুন একটা মিনিমাম ভ্যালু এসে গেল, এবার ওই মিনিমাম ভ্যালুটার থেকে কম ভ্যালু কি আসতে পারে সেটার জন্য কি আবার লাইন প্লট করে দেখতে হয়? একটা অঙ্ক দেখলাম ওইভাবে করছি। হ্যাঁ, লাইন প্লট করে দেখতে হয়, ও আচ্ছা, ডটেড লাইন প্লট করে দেখতে হয়। দেখ বোর্ডসে আসার সম্ভাবনা কম, কিন্তু মানে তোকে যেটা বললাম সেটা লজিক, মানে লজিক্যালি দেখা উচিত, বুঝেছিস তো? ওইভাবেই দেখ, তুই ডটেড লাইন প্লট করেই করবি। হুম, ওই অঙ্কটা একটু সময় পেলে করে দেখবেন। ঠিক আছে, করে দেবো, তুই পাঠিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর একটা আছে এক্স ইকুয়াল টু মাইনাসে, দেখো এক্স ইকুয়াল টু সরি ওয়াই ইকুয়াল টু মাইনাসে, ওয়াই ইকুয়াল টু মাইনাসে মানে পাবো এটা, ওয়াই ইকুয়াল টু প্লাসে মানে হচ্ছে এটা, তার মানে এটা থেকে এটা, তারপর এটা থেকে এটা। সো এই রিজিয়নটা কিন্তু মিন করছে।
তাহলে এই রিজিয়নটাকে আমি ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব দেখো, আমি করব কি, এটা থেকে এই পর্যন্ত যাব প্রথমে। এইটার মানে কি ভাবো, এইটার মানে হচ্ছে y ইকুয়াল টু মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার মানে এখান থেকে আমি যাব y ইকুয়াল টু প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমি প্রথমে যাব y ইকুয়াল টু মাইনাস থেকে শুরু করে y ইকুয়াল টু প্লাস গেলাম, তারপরে যাব এটা থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত। তার মানে বোঝো এটা কত, এক্স ইকুয়াল টু 0, আর এইটা ভাবো এক্স ইকুয়াল টু এ। তারপরে আমি যাব এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ। তাহলে এখানে আমার হবে ফাংশন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই আসবে, এইখানে আসবে আমার ডিএক্স। এই হয়ে যাচ্ছে আমার চেঞ্জ হবে, মানে রিজিয়নটা যেন ফিজিবল হয়। ঠিক আছে, তোমাদের ওই ইয়ারের কোশ্চেনে যেটা দিয়েছে চেঞ্জ অফ অর্ডার, ওই জাতীয় একটা অঙ্ক করাচ্ছি, সেটা জিরো থেকে Similar মানে type. অরিজিনটা থেকে ভ্যালুটা যেখানে হ্যাঁ ক্রসটা করে। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে এ। একদম সিমিলার অঙ্ক, যেটা একটু আগেও দিয়েছিল আমাকে, ওই জাতীয় ওই অঙ্কটা। দেখো এখানেও যদি আমাকে চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন না দিত, তাহলেও আমি চেঞ্জ করতাম। কেন চেঞ্জ করতাম, এই ইন্টিগ্রেশনটা আমি করতে পারতাম না। আমাকে তো ইন্টিগ্রেশনটা আগে করতে হতো, কারণ এটা ওয়াই এর লিমিট বোঝা যাচ্ছে। এই ইন্টিগ্রেশনটা পসিবলই নয়, সো আমাকে চেঞ্জ অফ অর্ডার করতেই হতো, না বললেও করতে হতো। তাহলে আগে রিজিয়ন ক্রিয়েট করে, রিজিয়নটা দেখো একদম আগের রিজিয়নটাই। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে 0,1। তাহলে আমি কি করব, তাহলে আমি নিশ্চয়ই এরকম করব, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু লগ ওয়াই পর্যন্ত আসব। তারপর কি করব, ওয়াই ইকুয়াল টু 1 থেকে ওয়াই ইকুয়াল টু 1 থেকে ওয়াই ইকুয়াল টু ই পর্যন্ত উঠব। প্রথমে আমি এই কার্ভ থেকে এই কার্ভ যাব, তারপর আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত যাব, গিয়ে আমি এরকম একটা রিজিয়ন ক্রিয়েট করব। যেই ক্রিয়েট করলাম, এখানে আমার ডিএক্স এলো, এখানে আমার এলো ডিওয়াই বাই লগ ওয়াই। তাহলে হয়ে গেল ই মাইনাস, বোঝা গেল। আরেকটু অন্য রকমের নিয়ে এবার,
পরীক্ষাতে একটা চেঞ্জ অফ অর্ডার দেবে, দেবেই একদম। আবার অনেক ক্ষেত্রে চেঞ্জ অফ অর্ডারটা আননেসেসারি। স্যার এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1 অবধি হলো না কেন? লগ বাই বললাম। এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1 থেকে ওয়াই ইকুয়াল টু ই হলে এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা মিন করতো। আমাকে তো এক্স ইকুয়াল টু 0 থেকে আসতে হবে এই পর্যন্ত, এই অনুযায়ী আমাকে আসতে হবে। এই জন্য ওইটার এক্স নিতে হবে। তাহলে এটার এক্সটাকে নিতে হবে আমাকে, বুঝতে পেরেছো? এই যেমন এই অঙ্কটার ক্ষেত্রে চেঞ্জ অফ অর্ডারটা কিন্তু আননেসেসারি, কিন্তু করতে হবে, বলে দিয়েছে যেহেতু। বলে দিলে তোমাকে করতেই হবে। তাহলে আমরা রিজিয়নটাকে ক্রিয়েট করি, প্রথম কাজ। দেখো রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay একটা বোঝা যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 4ay মানে হচ্ছে এটা, আর একটা দেখো আসছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে হচ্ছে এটা। জিরো থেকে 4 তার মানে বোঝা যাচ্ছে এইটা মিন করছে, এটা 4 পয়েন্ট হয় কাটিং পয়েন্টটা, তার মানে বোঝা যাচ্ছে এই রিজিয়নটাই ওরা মিন করছে। আমি কি করব? আমি করব দেখো এইভাবে যাব, প্রথমে এইরকম একটা স্ট্রিপ নেব। এরকম স্ট্রিপ মানে কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা। এইরকম একটা স্ট্রিপ কথাটার মানে কি? এরকম একটা স্ট্রিপ কথাটার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা। তুমি যদি এটা নাও, এটার মানে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a, আর এটার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রুটে রুট ওয়াই, এক্স ইকুয়াল টু 2 রুটে রুট ওয়াই হলো। তাহলে এখানে আসবে ডিএক্স, এখানে আসবে তাহলে ডিওয়াই। এবার এসো ওয়াইটা কথা হবে। ওয়াই দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত উঠবে, এটা কিন্তু 4 পয়েন্ট। স্যার ওই লিমিটটা উপর নিচে মানে উল্টে গেল না, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay টা নিচে আছে। এইটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তুমি কিভাবে স্ট্রিপ বানাবে? তুমি তো মানে বাঁদিক থেকে ডান দিকে যাবে, মানে তোমাকে এইভাবে যেতে হবে স্ট্রিপটা। তাহলে এটার মানে কত? এটার কাজ তোমাকে আগে করতে হবে। এটার মানে তো হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে এটা থেকে শুরু করে এই পর্যন্ত তোমাকে আগে আসতে হবে, বাঁদিক থেকে ডান দিক, তারপর আসবে নিচ থেকে ওপর। তাহলে তুমি রিজিয়নটা ক্রিয়েট করতে পারবে। এবার তাহলে হিসেব করো। ওয়াইয়ের লিমিট আসছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু 4a।
এরকম আসছে। টুটা কোথা থেকে এলো? ওয়াই টু দি পাওয়ার 3/2 থেকে এসছে। ভুল করলাম তো, এটা মনে হচ্ছে 8 হবে না? 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 করলে তো আমার আসবে 8 আসবে। তাহলে এটা ভুল হয়েছে। 4 √3 ইন্টু এইটা হবে 8, এইটা হবে হচ্ছে 8, তাহলে এটা হবে 32 a²/3, এটা হবে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 × 64, 16 a²/3, তার মানে হয়ে যাবে 16 a²/3। অ্যান্সার কি আছে? হ্যাঁ, তাই আছে। বোঝা গেল? আরেকটা করি। এই অঙ্কটা কিন্তু আননেসেসারি চেঞ্জ হওয়াটা, ওরা বলেছে বলে করতে হলো। অবশ্য ওরা যদি না বলতো এই অঙ্কটা দেওয়ারও কোনো অর্থ নেই, এটা তো যে কেউ করে দেবে, লিমিট চাপিয়েই দিয়েছে ওরা। এটার মধ্যে কোনো ফাংশন কোনো তো ঝামেলা নেই, কোনো ব্যাপার নয়, শুধু ডিএক্স ডিওয়াই ছিল। চেঞ্জ অর্ডার করতে হলে গ্রাফ লাগবে। হ্যাঁ, গ্রাফ ছাড়া ডবল ইন্টিগ্রেশনে তুমি গ্রাফ ছাড়া করতেই পারবে না, মানে চেঞ্জ অর্ডার দিক বা চাই নাই দিক, নইলে তোমাকে রিজিয়ন মেনশন করবে, রিজিয়ন মেনশন করলেও তোমার গ্রাফ তো আঁকতেই হবে। তাহলে বোঝা যাচ্ছে প্রথমে হচ্ছে আমার ওয়াই এর লিমিট আছে। আচ্ছা, আগে রিজিয়ন ক্রিয়েট করো। তাহলে ওয়াই এর লোয়ার লিমিট y² = ax, কিন্তু তাহলে y² = ax এর ছবি তো হচ্ছে আমার এটা। দেখো আমি নিচের অংশটা আঁকিনি, কেন আঁকিনি বুঝতেই পারছো, √ওভার আছে মানে তার আগে বাই ডিফল্ট পজিটিভ আছে। তাহলে y = √ax থেকে y = a, y = a মানে হচ্ছে আমার এইটা। তারপর দেখো আছে y = a, তারপর আছে x = 0, x = 0 মানে হচ্ছে এইটা। এখন y = কত হবে ভাবো, y এর জায়গাতে যদি আমি a বসাই, আচ্ছা এটা তো √ওভার পুরোটা আছে, y = √ax আছে, তাই তো? তার মানে আমি যদি y এর জায়গাতে এখানে a বসাতাম, তাহলে x = a আসতো। তার মানে এই লাইনটা হচ্ছে আমার x = a, মানে কাটিং পয়েন্টটার x কোঅর্ডিনেট কিন্তু এই হতো। তুমি এখানে y এর জায়গাতে যদি a বসাতে, তাহলে কি আসতো, √a কাটতো, √a = √x হতো, তাহলে x = a হতো। তার মানে এই রিজিয়নটা ওরা মিন করছে, এই রিজিয়নটা। স্যার ওটা না করে যদি তুমি গ্রাফের লিমিটের দিকে তাকাতাম কোশ্চেনে, তাহলে তো x = a লিমিট তো না, তাতে কেস খেয়ে যেতে পারো। x = এটা তো এরকম হতে পারতো, এটা যে এটাই, সেটা তো সলভ না করলে তুমি বুঝতে পারবে না। মানে স্যার প্রথম দুটো লিমিট নিতে হবে, লাস্ট লিমিটে নেওয়ার জন্য আমাকে সলভ করে করতে হবে। সলভ করতে হবে। এবার এর ডান দিকে আছে না বাঁ দিকে আছে তোমাকে তো দেখতে হবে। এটা যদি তোমার 2 এ থাকতো তাহলে তো এটা ডান দিকে চলে যেত,
তখন রিজিয়ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে আমি এইভাবে যাব প্রথমে। এইভাবে যাওয়ার অর্থ কি? এটা থেকে শুরু করে এই পর্যন্ত যাব, প্রথম কাজ। তাহলে আমি কি করব? প্রথম কাজ হচ্ছে এক্স স্যার ইকুয়াল, হ্যাঁ বলো। বলছি রিজিয়নটা তো তাহলে প্যারাবোলার বাইরে চলে যাচ্ছে। না, রিজিয়ন প্যারাবোলার বাইরে যাচ্ছে না তো। আমার তো এখানে আছে এটা থেকে শুরু করে আমি এই পর্যন্ত যাচ্ছি, তারপর এটা থেকে শুরু করে আমি এই পর্যন্ত যাচ্ছি। কোথায় বাইরে যাচ্ছে? এই রিজিয়নটা তো এটা হচ্ছে, বাইরে যাচ্ছে না। তাহলে আমার কি আসছে? এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স ইকুয়াল টু আসছে ওয়াই স্কোয়ার, সরি, এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স ইকুয়াল টু আসছে ওয়াই স্কোয়ার বাই এ, এই পর্যন্ত আসছে। এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল, তারপর আসছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে শুরু করে ওয়াই ইকুয়াল টু এ। দেখো এইরকম রিজিয়ন কিন্তু আসছে। এ দেখো, আমি প্রথমে এইভাবে যাব। এইভাবে যাওয়ার অর্থ কি? এটা থেকে শুরু করে এই পর্যন্ত যাব। এটা মানে কত? এক্স ইকুয়াল টু 0। এটা মানে কত? এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওই এ। রিজনটা হবে না? এই রিজিয়নটা হ্যাঁ। না, ওটা তো ভুল করছো তোমরা। তোমাকে তুমি এইভাবে ভাবো, যদি এক্স ইকুয়াল টু এ বাই টু হতো তাহলে কি এই ছবিটা আঁকতে তো? হুম। তখন কোন রিজিয়নটা হতো? এটা। আচ্ছা। এবার এটাকে ডান দিকে সরাও ক্রমশ, তাহলে কোন রিজিয়নটা হবে? এই রিজিয়নটা হবে না? এটা এরকম পিভট হয়ে গেছে বলে ওর তোমার মনে হচ্ছে। এটাকে একটু বাঁ দিকে সরিয়ে নিয়ে ভাবো না, যদি আমার এটা থাকতো তাহলে কোন রিজিয়নটা হতো? এটা হতো তো। এবার এটা একটু ডান দিকে সরাও, আর একটু ডান দিকে সরাও, তাহলে এই রিজিয়নটা। আর একটু ডান দিকে সরাও, তো এখানে চলে এলো। তাহলে নিচের রিজিয়নটা কিন্তু নয়, রিজিয়ন কিন্তু তোমার এটাই। বুঝতে পেরেছো? তাহলে এখানে এক্স আছে, এক্স মানে হচ্ছে আমি পাবো ওয়াই স্কোয়ার ডিওয়াই, এখানে বেরিয়ে যাবে। এরকম পাবো। এটা দেখো তোমার সাইন ইনভার্স এক্স বাই এ হচ্ছে, খালি এক্স এর সহগ দেখো এ আছে একটা, তাহলে বাইরে একটা তোমার 1/a আসবে। লিমিট চাপাও, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এ, এরকম চাপালাম। এবার যদি লিমিট বসাই, ওয়াই স্কোয়ার বাই এ যদি বসাতাম, সাইন ইনভার্স 1 হতো, মানে পাই/2 হতো। 0 বসালে তো 0ই আসতো। তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো পাই/2a, এটা আসছে y³/3, y³/3 মানে হচ্ছে a³/3 হবে, তার মানে হবে পাই a স্কোয়ার বাই হবে 6। হ্যাঁ, অ্যান্সার মিলে গেছে। এটা কিন্তু চেঞ্জ অফ অর্ডার না থাকলেও আমাকে চেঞ্জ অফ অর্ডার করতে হতো, কেন? তখন ইন্টিগ্রেশন টাফ হয়ে যেত, কারণ y⁴ এসছে তলাতে, আমি y রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে পারতাম না, চাপ হয়ে যেত। আচ্ছা, না বলে যদি করে নিই তাহলে সমস্যা নেই। হ্যাঁ, কোশ্চেনে না বলা থাকে। তুমি যখন তখন করতে পারো, বলে দিলে জানবে তোমার সুবিধে করে দিয়েছে যে তোমাকে করতেই হবে, না বলে দিলেই চাপ। এবার তুমি শুরু করে দিলে, মাঝপথে কি আটকে গেলে, মাঝপথে কি আটকে গেলে জানবে চেঞ্জ অফ অর্ডার করতে হবে। হয়তো তুমি আগে থেকে নাও বুঝতে পারো, যেই দেখবে ইন্টিগ্রেশনে গড়বড় করছে, তাহলে জানবে চেঞ্জ অফ অর্ডারের ফান্ডা আছে, তখন আমি চেঞ্জ অফ অর্ডারের দিকে মুভ করবো। আচ্ছা, এটা কি এক্স আর ওয়াই কে এ cos থিটা বাই sin থিটা বি sin থিটা ধরে নিয়ে করলে হতো না? হতো না, কারণ y⁴ আছে, আনব্যালেন্স। দেখো
একটার পারে 4 আছে, একটার পারে 2 আছে। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে ব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে হয়, মানে পাওয়ার সেম আছে, তখন তুমি এগোতে পারবে, নইলে তোমার চাপ হয়ে যাবে। এবার এসো আর একটা নিই। তাহলে ছবি আঁক। y ইকুয়াল টু এক্স স্কোয়ার। y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে তো এটা। y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 মানে হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এবার হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে, সরি, ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 মানে তো বুঝতেই পারছো কোনটা। এইটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু, সরি, এক্স ইকুয়াল টু 0 বলেছে। এক্স ইকুয়াল টু 0 মানে এখান থেকে শুরু হলো। আর এক্স ইকুয়াল টু 1 দেখার ব্যাপার, এই কাটিং পয়েন্টটা আদৌ এক্সের ভ্যালু 1 কিনা। এক্সের ভ্যালু সম্ভবত 1ই হচ্ছে, কারণ আমি যদি এটার সাথে এটাকে সলভ করাতাম তাহলে তো আমি পেতাম এরকম। তাহলে বোঝা যাচ্ছে এটা এক্স ইকুয়াল টু 1ই কিন্তু হচ্ছে, মানে এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে এইটা। এক্ষেত্রে ওরা কমপ্লিকেশন বাড়ালো তোমার চেঞ্জ অফ অর্ডার করে। আমাকে এক্স এর রেসপেক্টে করতে হবে প্রথমে। এক্স এর রেসপেক্টে যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রিজিয়নটাকে দুটো পার্ট করতে হবে। মানে আমি কি করব, প্রথমে এই রিজিয়নটার জন্য বার করবো আর এই রিজিয়নটার জন্য বার করবো, দুটোকে অ্যাড করে দেবো, ঠিক আছে। প্রথমে আমি কি করব, এটা থেকে এই পর্যন্ত যাব, তারপর এটা থেকে এই পর্যন্ত যাব, গেলে এটা জেনারেট হবে। তাহলে এটা কত, এক্স ইকুয়াল টু 0। তাহলে আর ওই পয়েন্টটা লাগবে না আবার? লাগবে তো, এখানে ছেদ করেছে। লাগবে তো। এক্স ইকুয়াল টু 0 আর এই পয়েন্টটাতে এক্স ইকুয়াল টু 1। না ওইটা না, যে অরিজিনাল এক্স ইকুয়াল টু 0 আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওয়াই। ওইটা না, মানে অরিজিনাল মধ্যে যে অরিজিনাল মধ্যে এক্স ইকুয়াল টু 0 কাছে ছেড়েছে, ওটার জন্য কোনো পয়েন্ট লাগবে না। এই পয়েন্টটা হ্যাঁ এটা লাগবে। আগে আমি নিচ থেকে ওপর যখন উঠবো তখনই তো লাগবে। প্রথমে আমি বাঁ দিক থেকে ডান দিক যাব, তাহলে এটা এক্স ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু রুট ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু রুট ওয়াই উঠলাম। তারপর কি করব, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 থেকে এই পর্যন্ত উঠবো। এটা দেখে নাও কত, ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো এক্সের জায়গাতে যদি তুমি 1 বসাও, ওয়াই দেখো 1ই আসছে। তার মানে এই লাইনটা
অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1। তার মানে কী হবে, ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা হচ্ছে এক্স এক্স আছে, তার মানে এখানে হবে এক্স ডিএক্স হবে, আর এখানে হবে ওয়াই ডিওয়াই প্লাস। এইবার নেক্সট স্পটে এসো, নেক্সট হচ্ছে এই রিজিয়নটা। তাহলে এই রিজিয়নটা যখন আমি করবো তখন কীভাবে করবো, এটা থেকে শুরু করে এই পর্যন্ত আসবো প্রথমে, এটা থেকে এই পর্যন্ত, মানে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই। তারপর আসবো দেখো ওয়াই ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, ওয়াই ইকুয়াল টু 1 থেকে শুরু হবে আপ টু এই পর্যন্ত উঠবো। এইটা দেখো ওয়াই ইকুয়াল টু 2, কারণ এই পয়েন্টটা 0,2 ছিল। এই ইকুয়েশনটা দেখলেই বোঝা যায় এই পয়েন্টটা হচ্ছে তোমার, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0,2। এই ইকুয়েশনটার দিকে তাকাও, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 থেকে উঠবে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু 2, এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই। বোঝা গেল? এটাতে বরঞ্চ আমার চেঞ্জ অফ অর্ডার করে কমপ্লিকেশন বেড়ে গেছে। এই সাইডটা লাগবে না? এই সাইডটা তো অন্তর্গতই নয়, আমার তো রিজিয়ন এইটাই। তুমি দেখো ওরা যেটা দিয়েছিল, দেখো ওরা কী দিয়েছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এটা, ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স মানে হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা। তার মানে তো এই রিজিয়নটা। এবার কি, এটা করলে বরঞ্চ সুবিধে ছিল, গোটাটা একটা ইন্টারভালেই চলে আসছে, কিন্তু যেই আমি চেঞ্জ অফ অর্ডার করলাম আমাকে ইন্টারভাল ব্রেক করতে হলো, মানে দুটো রিজিয়নে ব্রেক করতে হলো, R1 R2। মানে সব ক্ষেত্রে সুবিধা হবে না, কিন্তু তোমার বলে দিলে তো করতেই হবে, কিছু করার নেই। এক্স স্কোয়ার বাই 2 করলে এখানে আর একটা ওয়াই আসবে, এক্স স্কোয়ার বাই 2 করলে এটা আসবে 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 2, এরকম আসবে। মাল্টিপ্লাই করে দেওয়া ভালো। চার মাইনাস 1 3, 8 মাইনাস 1 7, 14 3, 16 মাইনাস 1 15, 15 8। চব্বিশে লসাগু হবে 4 72, 24 14 ইন্টু 8 কত, 92 মনে হয়, 112, 4 8 32, 112 45। তার মানে আসছে তোমার
121, 121 থেকে 112 মানে হচ্ছে 9, 9 24 মানে হচ্ছে 3 8। তিনের 8 বুঝলে? আর একটা অঙ্ক করাই, তাহলে আরও ক্লিয়ার হবে। তেরো তারিখ থেকে পরীক্ষা বললো তো, হুম। বদকার জায়গাগুলো রিভাইজ করে দেবো, বুঝলে তো? ওই 3টে থিওরেম আছে না, তোমার মাল্টিপল গ্রিনস ডাইভারজেন্স আর ওই থিওরেমগুলো এবারে আছে, তাই তো? আচ্ছা। কিন্তু এই মাল্টিপ্লিসিটি তো কোনো থিওরেম না, ওই ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লিসিটি, ওটা তো এমনি জাস্ট একটা রুলস। মিনিমাম ম্যাক্সিমাম ল্যাগ্রাঞ্জেস, ওই জায়গাটা থেকে আমি অনেক অঙ্ক করিয়েছি ওই ল্যাগ্রাঞ্জেস, এবং ওগুলো মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। এই অঙ্কগুলো কেমন যেন একটা বড় হবে, কিছু করার নেই। সেরকম হলে রিভাইজ তো করাবো, একটা অঙ্ক করিয়ে দেবো, একটা ভজবট অঙ্ক দেখে করিয়ে দেবো, তাহলে মনে পড়ে যাবে ব্যাপারটা। কিছুদিন করছিলাম আজকে। আচ্ছা, তাহলে দেখো কি বলতে চেয়েছে, দেখো রিজিয়ন ক্রিয়েট করো। y equal to x, এটা হচ্ছে y equal to x, y equal to root over 2 minus x square, তার মানে এটা কিন্তু সার্কেল, সেটা হবে এইটা। নিচের অংশটা কিন্তু হবে না, কারণ y পজিটিভ। x equal to 0, x equal to 0 মানে এটা, x equal to 1 দেখে নাও আদৌ x equal to 1 হচ্ছে কিনা। এটার সাথে যদি তুমি এটাকে সলভ করো, হ্যাঁ x equal to 1 হবে, তাহলে এইটা হচ্ছে আমার x equal to 1। তাহলে বুঝতেই পারছো কোন রিজিয়নটা। এইখানে যেহেতু আমাকে ঘোরাতে হবে, আবার কমপ্লিকেশন বাড়লো। ঘোরাতে হওয়া মানেই আমাকে মাঝখান থেকে ডিভাইড করতে হবে। প্রথম যখন এটার জন্য করব, আচ্ছা, যদি এখানে x equal to 0 জায়গায় y equal to 0 থাকে, তাহলে তো নিচে রিজিয়নটা হয়ে যেত না? x equal to 0 থেকে x equal to 0 জায়গায় যদি y equal to 0 থাকতো, তাহলে তো নিচে রিজিয়নটা মেন করা যেত না? হ্যাঁ, স্যার ওটা একটার মধ্যে বলা যায় না, x equal to 0 থেকে y আর y equal to 0 থেকে √2। x equal to 0 থেকে যদি তুমি x equal to y পর্যন্ত করো, এটা পেলে। এবার y equal to 0 থেকে মানে হচ্ছে এটা, আর y equal to √2 মানে কোথায় হবে বাবু? আসছে না? রেডিয়াস না? আচ্ছা, কি বলছো? x equal to 0 থেকে তুমি করছো x equal to y মানে এটা, তারপর y equal to 0 থেকে y equal to 0 থেকে √2 হচ্ছে। √2 ফুল হচ্ছে না, এটা তো একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যাবে।
এই সার্কেলটার জায়গাটাই তো তৈরি হলো না। তুমি যদি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু y যাও, এটা গেলে y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু √2, যেভাবেই তুমি যাও না কেন একটা তো ট্রায়াঙ্গুলার শেপ আসবে, তোমাকে তো সার্কুলার শেপটা বানাতে হবে। বুঝতে পারলে কি বললাম? আমি যদি করি এটা, বরঞ্চ বলছি ওই না ওয়াইটা ওয়াই ইকুয়াল টু 0 থেকে √2 মাইনাস এক্স স্কোয়ার হতো না, মানে একবারে করলে। y ইকুয়াল টু 0 থেকে হ্যাঁ, মানে ফার্স্টে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1, আর তারপরে ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু √2 মাইনাস এক্স স্কোয়ার, ওভাবে হয় না? না, পরে ভ্যারিয়েবল লিমিট রাখা যায় না, তাহলে তো তোমার ভ্যারিয়েবল দিয়েই অ্যান্সার আসবে। ও কি বলছে বুঝেছো? ও বলছে এটা থেকে এই পর্যন্ত যাব, তারপর যাব আমি এটা থেকে এই ও পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্ভব না, ঠিক আছে। বুঝেছো? তার মানে আমার হবে, আচ্ছা যদি আমি এভাবে যেতাম, এটা থেকে শুরু করে এই পর্যন্ত আগে গেলাম, গিয়ে না, সম্ভবই না, আমাকে দুটো পার্টে ভেঙে নিয়ে করতে হবে, কিছু করার নেই। এটা এখানে ভুল করেছে, দেখা যাক। প্রথম রিজিয়নটা যেটা আসছে সেটা আসছে আমার x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু y, আর y ইকুয়াল টু 0 থেকে এইটা কত আসছে, এটা মনে হয় 1ই হচ্ছে, এটা হচ্ছে আমার এই কাটিংটা কত, হ্যাঁ 1ই আসছে। y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 1, এটা একটা রিজিয়ন পাবো। এই একটা রিজিয়ন পাবো, আর একটা রিজিয়ন পাবো হচ্ছে আমার x ইকুয়াল টু 0 থেকে পাবো x ইকুয়াল টু √2 মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর পাবো y ইকুয়াল টু 1 থেকে, এইটা হবে হচ্ছে তোমার y ইকুয়াল টু 1 থেকে y ইকুয়াল টু √2, বুঝেছো? ব্যাপারটা এরকম আসবে। হ্যাঁ ঠিকই করেছি। এবার তাহলে জাস্ট বার করে দিই। চিন্তা করো, এই যে জায়গাটা আছে এটাকে যদি আমি আলাদা করে বার করে রাখি, এটা যদি আলাদা করে বার করতাম, এটাকে দেখো এরকম লেখা যেত, এটা তাহলে এটা হতো, এটা উড়ে যেত। তার মানে এই ইন্টিগ্রেশনটা করলে আলটিমেট আসতো √x² প্লাস y², লিমিটটা খালি চাপাও x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু y, পরেরটার ক্ষেত্রেও তো একই। ঠিক আছে, ব্যাপারটা এরকম আসতো।
আপার লিমিট যদি বসাই এক্সের জায়গাতে ওয়াই, এটা হয়ে যাচ্ছে 2y², তাহলে এটা হবে √2y হবে। এক্সের জায়গাতে 0 বসালে হবে হচ্ছে -√, এটাও তো y হবে, এটা y হবে dy। এখানে কি আসবে দেখে নাও, এক্সের জায়গাতে যদি আমি y বসাই, আচ্ছা এটা না ভুল লিমিটটা লিখে দিয়েছি না, সেকেন্ডটা তো আছে x = এটা হচ্ছে তোমার x = √2 - y², এটা আসছে dy, এখানে আমার আসছে √2 আসছে মনে হয় আপার লিমিট বসালে, √2 আসছে, লোয়ার লিমিট বসালে তোর y আসছে, ঠিক করলাম? x² এর জায়গাতে আসছে 2 - y², হ্যাঁ ঠিক আছে, √2 আসছে আর 0 বসালে হচ্ছে y হচ্ছে, ঠিক আছে। কিরে বাচ্চা লোক এসছিস? তাহলে এটা আসছে √2 - 1, √2 - 1 ইন্টু y²/2, y²/2 মানে হচ্ছে 1/2 হবে, এটা হয়ে যাবে √2y হবে, মানে √2 ইন্টু √2 - 1 আসবে, আর এটা তোমার হবে y²/2, y²/2 করলে আমার আসবে 2 - 1 মানে 1, y²/2 মানে হচ্ছে হবে 1/2 হবে, তার মানে √2 - 1। অ্যান্সার কীরকম বদখজ আসছে নাকি? এগুলো সব আলাদা আলাদা পার্ট করি, একটা আসছে 1/√2 -1/2, এটা 2, এটা √2 -1/2, তাহলে এটা আসছে 1 একটা আসছে, আর এই দুটোকে যদি পাঞ্চ করি -1/√2, দেখি কি অ্যান্সার আছে ওদের। হ্যাঁ মিলে গেছে, বুঝতে পেরেছ? তাহলে আজকে ইয়েটা আমি করিয়ে দিলাম, ভজগট যত রকমের করতে পারে, তোমার ইয়ারের কোশ্চেনে দেখবে এর থেকে সোজা কোশ্চেন থাকবে, এর থেকে চাপের থাকবে না, ঠিক আছে? নেক্সট দিন করাবো কি ট্রিপল ইন্টিগ্রেশনের কিছু বাজে কোশ্চেন করাবো, হ্যাঁ, আর হচ্ছে তোমার কি বলে সিকোয়েন্সের, সিরিজ না সিকোয়েন্সের কিছু বাজে কোশ্চেন করাবো। সিরিজটা তো টেস্টিংগুলো তোমরা করেইছো, সিকোয়েন্স থেকে কিছু অর্থোডক্স অঙ্ক থাকতে পারে, সো সিকোয়েন্স থেকে কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? নেক্সট উইকেও ধরে রাখো এরকম টাইমেই করাবো, জানিয়ে দেবো। হ্যাঁ, আজকে কী বার? মঙ্গলবার, আজকে বুধবার, হ্যাঁ আমি জানিয়ে দেবো, ঠিক আছে? এখন তো তোমরা কলেজও যাচ্ছ না, না কোনো চাপ নেই, তাহলে একটা অড টাইমে দেখে নিতে পারি।